যার কারণে এত বড় স্থাপনা সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে রয়েছে। আসলে তাজমহল তৈরির সময় এর চারপাশে কূপ খোঁড়া হয়েছিল। এই কূপগুলির মধ্যে ইট ও পাথর দিয়ে ভরাট করা হয়েছিল এবং তার উপর মেহগনি কাঠ ব্যবহার করে শক্তিশালী ভিত তৈরি করা হয়েছিল। এই কাঠগুলো তাজমহলের ভিত্তিকে আরও মজবুত রেখেছে। মেহগনি কাঠের বৈশিষ্ট্য হলো এই কাঠগুলো যত বেশি আর্দ্রতা পায় তত বেশি মজবুত হয়। যেহেতু যমুনা নদী তাজমহলের পাশ দিয়ে প্রবাহিত হয়, যার ফলে এই কাঠগুলোর পর্যাপ্ত পরিমাণ আর্দ্রতা পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে টিকে থাকা সক্ষম হয়েছিল। প্রতি বছরই যমুনা নদীর জলস্তর কমতে থাকছে, যার কারণে কাঠের আর্দ্রতা কমে যাচ্ছে, যার ফলে 2010 সালে তাজমহলের কিছু স্থানে ফাটল দেখা দিয়েছিল। নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। আপনি যদি লক্ষ্য করেন, দেখবেন তাজমহলের 4টি মিনার লম্বভাবে স্থাপিত নয়, বরং সামান্য বাইরের দিকে হেলে রয়েছে। অর্থাৎ এই মিনারগুলো বাইরের দিকে ঝুঁকে তৈরি করা হয়েছে। এই বিশেষ নকশা তৈরি করার মূল কারণ হলো ভূমিকম্প। যদি কখনো বড় ভূমিকম্প হয়, তখন এই মিনারগুলো পড়ে যেন মূল স্থাপত্যর ক্ষতি না করে। যদি ভূমিকম্প হয়, তাহলে মিনারগুলো বাইরের দিকে পড়বে এবং বিশেষত এইগুলো প্রাকৃতিক কম্পন শোষণ পদ্ধতিতে নির্মাণ করা হয়েছে। ভূমিকম্পতে এই মিনারগুলো সমস্ত কম্পন শোষণ করে নেয়। এর ফলে তাজমহল আজও সুরক্ষিত রয়েছে। একটি চলতি গল্প আছে যে শাহজাহান এই স্থাপত্য তৈরির পর সমস্ত কর্মীদের হাত কেটে নিয়েছিল, যেন এই রকম স্থাপত্য আর কেউ তৈরি করতে না পারে। কিন্তু ইতিহাসবিদরা এটিকে গুজব বলে আখ্যা দিয়েছেন। তারা এটা বলেছেন শাহজাহান কর্মীদের সারা জীবন ভাতা প্রদান করেছিলেন, যেন তারা অন্য কোথাও এমন নির্মাণ কাজ অংশগ্রহণ না নেয়। এই তাজমহল তৈরিতে 20,000 শ্রমিক কাজ করেছিল, সুতরাং এতজনের হাত কাটা অসম্ভব। এবং তাদের হাত কেটে নিলে পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের অন্য কোনো স্থাপত্য নির্মাণ অসম্ভব ছিল। হাজার হাজার মানুষ যারা স্থাপত্য দেখতে যান, তারা আসলে জানেন না তারা পিছন পথ দিয়ে প্রবেশ করে তাজমহলে। তাজমহলের মুখ্য প্রবেশ পথ হলো যমুনা নদীর উল্টো দিকে। অতীতে যাতায়াতের জন্য এই নদীপথই ব্যবহার হতো, তাই শাহজাহান ও অন্যান্য রাজারা মূল এই বিশেষ জায়গায়, যেটি হলো মূল তোরণ, এর অংশের পর তারা আস্তে আস্তে তাজমহলে প্রবেশ করতেন। যুগের পরিবর্তনের সঙ্গে যমুনা নদীর গতিপথও পরিবর্তন হয়ে গিয়েছে এবং পুরনো নৌকাঘাট ও প্ল্যাটফর্ম ধ্বংস হয়ে গিয়েছে। শাহজাহান চেয়েছিলেন পর্যটকরা নদীপথ দিয়ে আসার সময় এটি যেন ধীরে ধীরে দৃশ্যমান হয় এবং পর্যটকরা এক অনন্য অনুভূতি পায়। কিন্তু আজ প্রবেশপথ পরিবর্তনের জন্য সেই অনুভূতি হারিয়ে গেছে। সেই সময় এই স্থাপত্য নির্মাণে সিমেন্ট ছিল না, কিন্তু এত বছর পরেও এই স্থাপত্য টিকে রয়েছে। এই স্থাপত্যর রহস্য লুকিয়ে রয়েছে প্রাচীন মুঘল ইঞ্জিনিয়ার ও বিশেষ নির্মাণ উপাদানে। সিমেন্টের পরিবর্তে এক আঠার ব্যবহার করা হয়েছিল, যা নির্মাণ করা হতো চুন, বেলগাছের আঠা, গুড়, ডিমের সাদা অংশ এবং কিছু ভেষজ মিশ্রণের উপাদানে, যা পাথর ও মার্বেলে দৃঢ় সংযোগ রাখতে সাহায্য করত। এই স্থাপত্য তৈরির ক্ষেত্রে ব্যয় ছিল বহুল। 1653 সালে এর নির্মাণ তৈরি শেষ হলে এর ব্যয় ধরা হয়েছিল প্রায় 32 মিলিয়ন মুদ্রা, যা বর্তমানে প্রায় 5,700 কোটি মুদ্রা। প্রায় 20,000 শ্রমিক 22 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই বিশেষ স্থাপত্য তৈরি করেছিল। 1857 সালে ব্রিটিশরা এই তাজমহলের মূল্যবান সম্পদগুলো লুট করে নিয়ে গিয়েছিল। এর দেওয়ালে বসানো অনেক মূল্যবান পাথর, যেমন লাজোয়ার, রুবি, নীলমণি, ব্রিটিশ সেনারা খুলে নিয়ে যায়। শুধু তাই নয়, এই তাজমহলের গম্বুজে যে সোনা ছিল তা 19বিংশ শতাব্দীতে ব্রোঞ্জে পরিণত হয়। এই তাজমহলের নকশা কে করেছিলেন তা অজানা, কিন্তু অনুমান অনুসারে এই নকশা 37 জন ইঞ্জিনিয়ার মিলে করেছিলেন, যারা বিভিন্ন দেশ থেকে এসেছিলেন। এই তাজমহলের আরেকটি বিশেষত্ব হলো এটি দিনের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রঙের ধারণ করে। সকালে এটি হালকা গোলাপি, দুপুরে এটি সাদা, সন্ধ্যায় হালকা সোনালি এবং পূর্ণিমার রাত্রে রূপালি আভা ধারণ করে। বিজ্ঞানীরা মনে করেন
এর কারণ সূর্যের আলো এবং বায়ুমণ্ডলীর প্রতিফলন। এই তাজমহল শাহজাহান তৈরি করেছিলেন নাকি এটি আগে শিব মন্দির ছিল, এই বিতর্ক দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেকে বলেন এই তাজমহল আগে একটি শিব মন্দির ছিল, যার নাম ছিল তেজ মহালয়া। 1989 সালে ভারতীয় লেখক PN ওক একটি বই লেখেন, যার নাম ছিল তাজমহল দ্য ট্রু স্টোরি। এই বইয়ে তিনি লিখেন এই তাজমহল আগে হিন্দুদের শিব মন্দির ছিল, যা মুঘলদের দ্বারা দখল করা হয় এবং সমাধি স্থাপন করা হয়। 2000 সালে PN ওক সুপ্রিম কোর্টে আবেদন করেন তাজমহলের নিচে খনন কার্য চালিয়ে সত্য যাচাইয়ের জন্য, কিন্তু আদালত এই আর্জি খারিজ করে দেয়। এর সত্য যাচাইয়ের জন্য ASI জানায় এটি শিব ছিল বলে কোনো প্রমাণ নেই। আপনি হয়তো জানেন না, মমতাজ যখন মারা যায় তখন তাকে প্রথমে মধ্যপ্রদেশের বুরহানপুরের দফন করা হয়েছিল। এরপর তাজমহলের কাজ শেষ হলে তার দেহ সেই স্থান থেকে স্থাপিত করা হয়। তাজমহলে 22টি বন্ধ কক্ষ রয়েছে। এই নিয়ে বহু তর্ক বিতর্ক রয়েছে। এইগুলি আসলে হলো একটি লম্বা রাস্তা। এইগুলির ছবি ASI নিজের ওয়েবসাইটেও প্রকাশিত করেছে। শাহজাহানের এই স্থাপত্য ভালোবাসার চিরন্তন, যা চাঁদের আলোয় জ্বলজ্বল করে। আপনাদের কি মতামত এই তাজমহল নিয়ে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।